বাইরে ভাই, যে ঘটনাটা শোনার পর আমার হৃদয়টা কেঁপে উঠছে, হয়তো আপনারও কাঁপতে পারে যদি আপনার ভিতরে ন্যূনতম বিবেক থেকে থাকে। একজন পিতা অসুস্থ শরীর নিয়ে একটা মুদির দোকানে সে চাকরি করে, ডায়াবেটিস রোগ, সে নিয়মিত ঔষধটাও খায় নাই, কারণ তার টাকা জমাতে হবে, ওই টাকা দিয়েই নাকি মেয়ের বাড়িতে ইফতারি দিবে এবং গতকালকে সেই ইফতারি দিয়েও দিয়েছে। এটা শোনার পরে আমার চিৎকার করে বলতে ইচ্ছে হয়েছে, এই নষ্ট কালচার তুমি কি শুনতে পাও না? ওই পিতাগুলার আহাজারি, এই নষ্ট কালচার তুমি কি দেখতে পাও না? ওই পিতাগুলার বুকের কষ্ট, যারা রোজের কাজ করে, মানুষের বাড়িতে বাড়িতে কাজ করে, আর এরকম কষ্ট করে পরবর্তীতে মেয়ের বাড়িতে ইফতারি পাঠায়, এই পিতাগুলার কি কষ্ট দেখতে পাও না? বলবো কাকে? কারণ এই সংস্কৃতিটা কারা চালু করেছে জানেন? আপনার দাদার দাদা কিংবা তার দাদার দাদা, আমার দাদার দাদা কিংবা তার দাদার দাদা চালু করার পরে শত বছর ধরে চলে আসা এই সংস্কৃতি আজকে বোঝা হয়ে দাঁড়িয়েছে কিছু সংখ্যক মানুষের জন্য। আর এই মানুষগুলা কারা জানেন? যারা রোজ আনতে রোজ খায়। এটা বন্ধ হওয়া উচিত, বন্ধ করা দরকার। আমার ভিডিওটি শেয়ার করে দিবেন তাকে, যা আপনার আশপাশের ফ্রেন্ড, বন্ধু বান্ধব যারা 2 মাস আগে, 4 মাস আগে কিংবা 8 মাস আগে বিবাহ করেছে, এই বছরেই তার ইফতার আসবে। যদি পরিবর্তনটা আপনার মাধ্যমে কিংবা আমার মাধ্যমে, আমাদের মাধ্যমে না হয় ভাই, পরিবর্তনটা হবে কারা আর করবে কারা? দেখেন, আপনার শ্বশুর বাড়ি থেকে ইফতার আসবে, কোনো সমস্যা নাই। আসার পরে এই ইফতারটা যখন আপনি বাঁটবেন, পাশের বাড়ির ওই মেয়েটি যার সদ্য বিবাহ হয়ে আসছে, ওই মেয়েটি যাওয়ার পরে তখন মেয়েটি ইফতারি দেখে তার মাকে ফোন দিয়ে বলবে, মা ইফতারিটা পাঠিও এবং বড় করে পাঠিও, আলটিমেটলি এটা তার বাবার খাদেই যে পড়ে। এরকম করেই সংস্কৃতিটা চলছে আর চলেই যাচ্ছে। আর এই বাবাগুলার কষ্টের দায়ভার কিন্তু আলটিমেটলি আপনাকে আমাকেই নিতে হবে, কারণ আমাদের মাধ্যমেই এই সংস্কৃতিটা এখনো চলছে আর চলেই যাচ্ছে। যদি আপনার আশপাশে কিংবা আপনার পরিবারে মুখ দেখাতে কষ্ট হয়, আপনার পকেট থেকে টাকা দিয়ে বাজার থেকে ইফতারি কিনে নিয়ে আসেন, তারপরে এই ইফতারি আপনার পরিবারকে খাওয়ান, আশপাশকে খাওয়ান, তারপরেও আপনার শ্বশুর বাড়ি থেকে ইফতারি আনতে যাবেন না। যত টাকা আপনার তাকুক ভাই, না করে দেবেন, নিষেধ করে দেবেন, কারণ আপনার সমস্যা নাই, সমস্যা হয় ওই পাশের বাড়ির মেয়েটির। যার কারণে এটা বন্ধ হওয়া উচিত, বন্ধ করা দরকার। যদি ভালো মনে করে থাকেন, দয়া করে ভিডিওটি শেয়ার করে দেবেন, কারণ সচেতনতাই পারে দুষ্টু কালচার, দুষ্টু সংস্কৃতিকে বিলীন করে দিতে। ভালো থাকবেন সবাই।